নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত করছি। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হলো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার অথবা যারা এক্সপিরিয়েন্স বেসড কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকে, যারা চ্যানেল মনিটাইজ করে থাকে, তাদের মধ্যে আপনারা কী ডিফারেন্স দেখতে পাবেন। যারা একদম নতুন তারা কী ভুল করে থাকে, আর যারা একটি চ্যানেল মনিটাইজ করেছে, যারা কাজ করছে অনেক দিন সময় থেকে, তাদের মধ্যে কী মাইন্ডসেট থাকে, আর একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের কী মাইন্ডসেট থাকে, সেটা অবশ্যই আপনাদের জানা উচিত যদি আপনি এই কন্টেন্ট ক্রিয়েটার লাইনে আসতে চান। সবার প্রথমে বলে রাখি বন্ধুরা, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে আসতে চায়, সেটা হচ্ছে মানি, সেটা হচ্ছে পয়সা। কিন্তু আপনি হার্ডওয়ার্ক করবেন, যে পেশাতে আপনি কাজ করেন, আপনি চাহে জব করুন, চাহে কোম্পানিতে কাজ করুন, চাহে লেবারে কাজ করুন, যেটাই কাজ করুন, সেটা কী হচ্ছে, সেই পারিশ্রমিকটা আপনি করছেন, তো পারিশ্রমিক আপনাকে যা মজদুরি আছে সেটা পেয়ে যাচ্ছেন। কিন্তু ইউটিউব সেটা না। ইউটিউবে আপনি অনবরত বিরত কাজ করে যাবেন, সেখানে আপনার উপর ডিপেন্ড করবে কি আপনি ইউটিউবে কাজ করতে চান কি করতে চান না। কারণ হচ্ছে এখানে যারা একদম বিগিনার হয়ে থাকে তাদের 1 বছর বিনা পারিশ্রমিকে এখানে মেহনত করতে হচ্ছে, রাত দিন পরিশ্রম করতে হচ্ছে। আর এটা হচ্ছে এমন একটা জগৎ, সেটা হচ্ছে কল্পনীয়। কোনোদিনও আমরা ভাবতে পারবো না যে ইউটিউব থেকে আমরা লাখো পয়সা অথবা 1000 টাকা, লাখ টাকা না সাহি মাসে মান্থলি 15,000, 20,000, 25,000 যেটা আছে সেটা আর্নিং করবো। কখনো কোনো ভাইয়ে ভাবতে পারে না যে এটা সম্ভব। 2 নম্বর কথা হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটারটা আমরা এটা মনে করি যে ভাই সত্যি কি ইউটিউবে সাকসেস পাওয়া যাবে, যা কিছু আমরা শখ পূরণ করতে চাই সেটা কি হতে পারে। তো এই নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা এই সমস্ত জিনিস ভেবে থাকে, তারপরে ভাবে ভাই চলো স্টার্ট করে থাকি। তো স্টার্ট করার পর 2 দিন, 4 দিন, 10 দিন, 15 দিন কাজ করে গেল, ভিউজ আসতেছে না। তারপরে সে ইউটিউব টিপট্রিক্সে নানাভাবে জিনিস দেখলো, তারপরে সে ভাবলো যে চলো চ্যানেলটা পয়সা দিয়ে মনিটাইজ করে নিই। তারপরে মনে করলো চলো ভাই কাজ করে যাই। তো এইভাবে করতে করতে যে চতুর আছে, যে চালাক আছে, সে স্মার্ট আছে, সে কিন্তু চ্যানেল মনিটাইজ করে নেবে। সেখান থেকে যে করে হোক চ্যানেলটাকে মনিটাইজ করে পয়সা আর্নিংয়ের একটা সোর্স তৈরি করে নেবে। আর যে একটু জিনিসটা বুঝতে পারছে না, সে কিন্তু পিছিয়ে যাবে। কারণ আমি নিজেও বুঝতে পেরেছি যে চ্যানেলকে আমাকে যদি মনিটাইজ করতে হয়, সেখানে আমাকে মিক্স কন্টেন্ট আপলোড করে যেতে হবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনে আমার লাভ নেই। সবাই বলে যে ভাই আপনি যে ক্যাটাগরি, যে নিশে ওয়ার্ক করছেন, সেটাতে কিন্তু আপনার কাজ করে যেতে হবে। কিন্তু আমি নিজে রিয়েলাইজ করি এই সমস্ত ভণ্ড ইউটিউবারদের কথা শুনে আমার লাভ নেই। আমি যে করে হোক চ্যানেলটা মনিটাইজ করি, তো করেছি ভাই। যে করে হোক ওয়াচ টাইমটা গেন করেছি। গেন করার পর এখন যদি বলেন ভাই আপনার চ্যানেলও তো ভিউজ আসছে না, ভাই আমি রেগুলারিটি মেনটেন করে এভারেজ ভিউ যেটা আনছি সেটা কিন্তু ওই বড় বড় চ্যানেলও সেরকমই আনছি। যাদের 10 লাখ, 15 লাখ, 20 লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন দিয়ে সাবস্ক্রাইবার, তাদের ভিউজ আছে 1 লাখ এভারেজ। তো সবারই চ্যানেলের একই অবস্থা হয়, সেটা একটু পরে হয় যখন আপনার এক্সপিরিয়েন্স হবে। কারণ আপনার এক্সপিরিয়েন্স নেই, সেই জন্য আপনি এই কথাটা তুলবেন যে ভাই আপনারও চ্যানেলে তো মিক্স কন্টেন্টের জন্য ভিউজ আসতেছে না। কিন্তু যদি দেখেন যেগুলো ভ্যালু অ্যাডেড কন্টেন্ট দিয়েছি, 300, 400, 1000 করে ভিউজ আসতেছে, আর ভিউজ আমার আসবে, এটা বারবার বলার ইচ্ছে নেই। তো যারা এক্সপিরিয়েন্স হয় তারা এইভাবে মনে করে, আর যারা একটু স্মার্টনেস দেখাতে পারে না তারা ভাবে ভাই চ্যানেল গ্রো হচ্ছে না, তো হবে না ভাই। এই যে রিসেন্টলি আমি একটা ভিডিওস আপলোড করেছি, সেটাতে 300 মতো ভিউজ আছে। সেটা হচ্ছে ইউটিউবের, বললাম যে ইউটিউবের একটা আপডেট এসেছে, সেটা কিন্তু ক্লিক বিট ইউজ করেছে সেই থাম্বনেলে। তো এইভাবে আপনাদের স্মার্টনেস দেখাতে হবে। ওই সিধে ভাষা আমি আপনি ভিডিওস বানাবেন, সেটা লোকে কেউ দেখবে না। ক্লিকবিট অবশ্যই জরুরি। ইউটিউবে সাকসেস হতে গেলে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা স্টার্টিং টাইম শুধুমাত্র ক্লিকবিটের সাহায্যেই চ্যানেলটাকে মনিটাইজ করেছে। এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারও বলেছে যে আমি এটা নিয়ে ভিডিওস বানিয়েছি, ক্লিক ভিডিও ইউজ করেছি, তাতে বেশি ভিউজ আসে, বেশি সাবস্ক্রাইবার আসে। আর লোক ভুলে যায় ভাই, লোক ভুলে যায় আজকে আপনি কী আছেন, পরবর্তীতে 1 বছর 2 বছর পর কী আছেন ভুলে যায়। অডিয়েন্সের কোনো অভাব নেই। এই জিনিসগুলো আমরা পরে বুঝতে পারি যখন আমাদের এক্সপিরিয়েন্স হয়, কিন্তু স্টার্টিং টাইম সেরকম আমাদের এক্সপিরিয়েন্স থাকে না, যারা নতুন, যারা বিগিনার। এখন আমি যদি বলি আমার চিন্তাভাবনা কী আছে, আমার থিওরি কী আছে, আমি যে এতদিন ধরে কাজ করছি চ্যানেলে, তো আমার এটাই থিওরি যে যে করে হোক চ্যানেলে ভিডিওস আপলোড হবে, সময়টা নষ্ট করা চলবে না। এই যে চ্যানেল দেখছেন, রেগুলার মেনটেন করে আমি ভিডিওস আপলোড করে যাচ্ছি, কখনো কোয়ালিটি খারাপ হচ্ছে, কখনো সময় পাওয়া যায় না, কোয়ালিটি খারাপ হচ্ছে, কোয়ালিটি ডাল হচ্ছে, কিন্তু কোনোদিনও ছাড়ছি না। জাস্ট কাজ করে বাইরে থেকে কাজ করে জাস্ট আসলাম, স্নান করলাম, ভিডিও শ্যুট হচ্ছে। কারণ এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তো অত সময় লাগে না যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার করতে। জাস্ট ভাবলাম যে কী নিয়ে ভিডিওস বানানো আছে, তো ভাবলাম চলো ভাই এটা নিয়ে একটা, এই টপিক নিয়ে একটা ডিসকাস করা যায়। তো এটা এক্সপিরিয়েন্স, এটা নতুন নতুন আপনি পারবেন না, নতুন নতুন আপনি এইভাবে ভিডিওস বানাতে পারবেন না, আপনার হেডেক হয়ে যাবে, কিন্তু এনার্জিও থাকবে না আপনার। আপনি যদি কাজ করে আসেন না বন্ধুরা, আপনার অত এনার্জি থাকবে না ভাই।
আপনার অত এনার্জি থাকবে না যে ভিডিওস বানিয়ে। কিন্তু আমি জানি ভাই, আজকের দিনটা যদি আমি লস করি, না হলেও ম্যাক্সিমাম 2 ঘন্টা হোক, 50 মিনিট হোক, অথবা 10 মিনিট হোক, মাস টাইম তো গেইন করতে হবে। এই 10 মিনিট 15 মিনিট আমাকে লস করা চলবে না, কারণ বুন বুন সে এক খারাপ হারতা হয়, এই কথাটা সত্য। আজকে আমার প্রায় 780 কি কত ওয়াচ টাইম হয়েছে, তো প্রায় 800 হওয়ার দিকে। তারপর 1 মাস 1.5 মাসের মধ্যে আমার 1000 হয়ে যাবে, 1000 হতে 1500 হবে, 1500 হলে 2000, 3000, 4000। তো এইভাবে হতে বেশি সময় লাগে না। এই যে এতটা ওয়াচ টাইম গেইন হবে, যারা নতুন বিগিনার তাদের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয়ে যায়, যারা টিকে থাকে। আর যারা টিকে থাকে না তাদের কিন্তু এক্সপিরিয়েন্স অর্জন হয় না। এক্সপিরিয়েন্স আবার কি? এক্সপিরিয়েন্স হচ্ছে এটাই, আপনার দিন দিন যখন থাম্বনেল ক্রিয়েট করতে থাকবেন, আপনার হাত বেশি চলবে। যখন কন্টেন্ট বেশি ক্রিয়েশনে আপনি ভাববেন, তখন আপনি কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার মতো আপনার মাইন্ডসেট তৈরি হবে। আর যারা বিগিনার তারা এই সমস্ত কিছু বুঝবে না। এখন কথা হচ্ছে, যারা একদম এক্সপিরিয়েন্স বেসড হয়, যেরকম আমি 1-1.5 বছর ধরে কাজ করছি, পেমেন্টও উঠিয়েছি, তো আমার যেটা মাইন্ডসেট বলে, ভাই ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে বিরত থাকতেই হবে, অনবিরত আপনাকে এখানে কাজ করে যেতেই হবে। ঝড় আসুক, বৃষ্টি আসুক, ভিডিওস আপলোড হওয়া চাই। ভিডিওস আপনি আপলোড করে যাবেন, আপনার কাছে থাকুক না থাকুক কোনো অপরচুনিটি। এখন দেখছেন লাইট ব্লিঙ্কিং হচ্ছে, কারণ লাইটও সেট আপ ঠিকমতো হচ্ছে না, উপায় নেই। এখানে আমি ভিডিও শ্যুট বানাচ্ছি, ওদিকে ব্ল্যাক স্ক্রিনে ভিডিও শ্যুট করি, এখানে এইদিকে শ্যুট করি, তো উপায় নেই বন্ধুরা। কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, যে করে হোক কোয়ালিটি খারাপ হোক, আগামীতে কোয়ালিটি ভালো হবে। এখন কারণ এই যে এই সমস্ত জিনিস এক জায়গা থেকে এসে এই সমস্ত জিনিস আরও সেট আপ করি, তো আমার এখানে সময় লেগে যাবে, কিছুক্ষণ মধ্যেই অন্ধকার হয়ে চলে আসবে। তারপরে নানা রকম গণ্ডগোল সৃষ্টি হবে পাড়া প্রতিবেশী, কারণ হচ্ছে চিল্লা হাল্লা হয়ে থাকে, সবাই এখন একটু নিস্তব্ধ আছে, তার জন্য ভিডিও বানাচ্ছি। তো সময়টাকে মেনটেনেন্স করতে হবে, সময়টাকে মেনটেনেন্স করুন, যে কোন সময় ভিডিওস আপনি শ্যুট করলে আপনার প্রফিট হবে। কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের অত ঘর নেই, যাদের অত রুম নেই ভিডিও শ্যুট করার জন্য, একটা দিওয়ারের কোণেতে ভিডিও বানাচ্ছে, এটা জুনুন। আমি একটা ভিডিও বানিয়েছি, আপনার মধ্যে জুনুন হওয়া উচিত, তবেই আপনি কন্টেন্ট ক্রিয়েটার হবেন। এখানে আমাকে অনেক ভাইয়েরা আসে, কিছু কিছু গালাগালা করে, অনেক কিছু বলে, আমি কিছু মাইন্ড করি না, কিছু মাইন্ড করি না। কারণ হচ্ছে ইউটিউবে এরকম, যাদের ভাই নলেজ এক্সপিরিয়েন্স হবে, তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটার কী প্রবলেম হতে পারে, সেই প্রবলেম থেকে তারা কীভাবে সাকসেস পাচ্ছে, মেহনত করছে। আমরা তো কোনো ওয়ালগার কন্টেন্ট আপলোড করছি না, আমরা জাস্ট ইনফরমেশন প্রোভাইড করছি। ইনফরমেশনের লোক অত শুনতে চায় না, এন্টারটেনমেন্ট হলে তাও লোকে বেশি দেখতো, কিন্তু জাস্ট এখানে কিছু নলেজ শেয়ারিং হচ্ছে, তার জন্য এই ভিডিওসগুলো একটু কম দেখে লোকে, এন্টারটেনমেন্টের লার্জার দেন অডিয়েন্স। তো এইভাবে এক্সপিরিয়েন্স যাদের থাকে তারা এইভাবে ভাবে, আর যারা এক্সপিরিয়েন্স থাকে না তারা ভাবে ভাই ইউটিউব করবো তো করবো, ভিডিওস হবে তো হবে, ছাড়বো তো ছাড়বো, কী হবে ইউটিউবে ভিডিওস আপলোড না করলে, একদিন দুদিন। কিন্তু যারা এক্সপিরিয়েন্স, যাদের নলেজ আছে, তারা ভিডিওস আনলিস্টেড করে রেখে দেবে, টাইমিং সেট করে দেবে যে ভাই ভিডিওস আমার ওই সময় আসা উচিত। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি এখন আপনাদের জোর করে আমি গলা টিপে বলতে পারবো না যে আপনি ইউটিউবিং করুন। ইন্টারেস্ট আছে আপনার ইউটিউব করার জন্য, তবেই আপনি এই ভিডিওসটি দেখছেন, নাহলে আপনি এই ভিডিওসটি দেখতেন না। আমার কথাগুলো অনুসরণ করুন, বুঝুন, শিখুন। ইউটিউব যদি অত সস্তা হতো, সবাই ইনকাম করতো, ঠিক আছে? ইনকাম করে। আপনি যদি ভালো প্রতিভাশালী হন এন্টারটেনমেন্টের, তাহলে আপনি এন্টারটেনমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। বিনা পরিশ্রমে কোনো কিছুই পাবেন না বন্ধুরা। সঠিক নিয়ম অবশ্যই দরকার। চ্যানেল মনিটাইজ হবে, তবেই আমার একটি ভিউসে পয়সা আসবে। চ্যানেল মনিটাইজ যতদিন এই চ্যানেল হবে না, ততদিন 1 পয়সাও পাবো না। তো আপনাকে এটা ক্রাইটেরিয়া পাস করতেই হবে, তবেই পয়সা পাবেন। এই চ্যানেল আমার মনিটাইজ যদি হয়, এখান থেকে কিছু ইনকাম হবে। ওই চ্যানেল আমার মনিটাইজ অলরেডি আছে, সেখান থেকে কিছু ইনকাম হবে। তো ভাবতে পারছেন কত পয়সা ইনকাম করা যায়। হ্যাঁ, ওখান থেকে যদি আমি $50-60 এক মাসে ইনকাম করি, এখানেও $50-60, তো আমার $100 হতে বেশি সময় লাগলো না, কারণ ভিউজ ডাউন হচ্ছে। ভিউজ প্রবলেম একটু কম আসে নতুন চ্যানেলে। যখন এই চ্যানেল এইভাবেই লাগাতার আমি প্রয়াস করতে যাব 2 থেকে 3 বছর, 4 বছর, তখন আমার এই চ্যানেল কোথায় যাবে আপনারা ভাবতে থাকুন। তো এগুলো হচ্ছে প্রফেশনাল, যারা এক্সপিরিয়েন্সড হয় না, তখন তারা লং টার্ম ভাবে ও শর্ট টার্ম ভাবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। যারা একটু বুদ্ধিমান আছে তারাই আমার কথাগুলো বুঝতে পারবেন। যারা বাচ্চা ছেলে, তারা খালি ওই গালাগালার নেগেটিভ কমেন্টে করতে পারেন ভাই, কিছু করতে পারবেন না। আমি জানি এক একটা চ্যানেল যারা মনিটাইজ করছে না, তাদের মধ্যে কী পরিশ্রমটাই না করতে হয়, শুধুমাত্র তারাই জানে, আপনারা বুঝবেন না। ওই চ্যানেলটা আমি মনিটাইজ করার জন্য দিন রাত কত যে খেটেছি আমি জানি, কত গালাগাল শুনেছি আমি জানি। কারণ সেখানে সময় দিতে হচ্ছে বন্ধুরা, নিজের কাজ ফেলে রেখে সেই জিনিসটা আমি করতাম, ইউটিউবটা করতাম। কাজ একটু দেরি হয়ে যেত সব কিছু,
কারণ ওখানে সময় দিতে হচ্ছে আমার। তো স্যাক্রিফাইস করতে হয় বন্ধুরা, যখন করবেন না তখনই আপনারা বুঝবেন বিনা পরিশ্রমে। আপনারা যদি অ্যাথলিট হয়ে থাকেন, আপনারা যদি কোনো পুলিশের চাকরিতে যোগদান করতে চান, তবেই আপনারা বুঝবেন। শুধু আপনি যদি ভাবেন এই রানে তো করতেছে, রানে তো করবে, কিন্তু রান করার জন্য ওকে যে কত সকালে চানা ছোলা খেতে হচ্ছে, ও বাইরে বাইরে চাউমিন মোগলাই খেতে পাচ্ছে না, ও ডায়েটিং করছে, ওর সঠিক ঘুম নিতে হচ্ছে, প্লাস ওর বাড়িরও কাজ আছে, সেই কাজে সে বিশ্রাম পাচ্ছে না, একটু রেস্ট করবে সেটাও টাইম পাচ্ছে না। কারণ আপনারা ভালো করে জানেন যারা অ্যাথলিট হয় তাদের একটু রেস্ট তো অবশ্যই নিতে হয়। তো এই ছাড়া কত কী কনফিউশন, কত কী জিনিস থাকে, তারপরে সে একটি ভালো রান টিকতে পারে। তো এই উপরে ওই সব কিছু ভাবলে যে ইউটিউব ইউটিউব চলো ডান্স করতে থাকি ইউটিউবে, কিচ্ছু করতে পারবে না। প্রত্যেকেই স্যাক্রিফাইস করে, আমিও স্যাক্রিফাইস করি। ইউটিউবে কাজ করতে গিয়ে আমারও অনেক পরেশানি হয়, অনেক কিছু সহাতে হয়, তারপরে একটা ইউটিউব চ্যানেল করবো। দেখতে সহজ লাগে, যারা পয়সা কামাচ্ছে, গাড়ি দেখছেন, বাড়ি দেখছেন, তারাও এইভাবেই স্টার্ট করেছে, আজকে সেই জায়গায় আসছে। আপনিও সময় দিন, আপনার মূল্যবান সময় দিন, অবশ্যই আপনি গ্রো করবেন। ওই শুধু হাওয়াতে যদি নাচতে থাকেন, শুধু হাওয়ায় পাবেন, লাভ আর পাবেন না। কারণ একটা বীজ বপন করতেই হয়, তারপরে গাছ থেকে ফল পাবেন। তো এই হচ্ছে ইউটিউব চ্যানেল, কাজ করা হচ্ছে বীজ, এটাকে বপন করুন, চ্যানেলটাকে মনিটাইজ করুন, তারপরে ফল পাবেন। হিন্দি চ্যানেল, বীজ বপন করা আছে, ফল হচ্ছে কম হচ্ছে, কিন্তু বীজটা বপন করা আছে, মানে হচ্ছে চ্যানেল মনিটাইজ করা আছে। তো বন্ধুরা, নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, তব তক के लिए दोस्त, जय हिंद, वंदे मातरम।